আসসালামু আলাইকুম আপুরা। যদি ক্লিয়ার থাকে তাহলে একটু জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমি অন্য একটা ফোনে চেক করে একটু দেখে নিব যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমাদের এই ক্লাসটা শুধুমাত্র রাখছি আমরা ছানা কাটার ক্লাসটা। এই ক্লাসটাতে শুধু আমরা ছানা কাটার পার্টটাই রাখবো, যেন সবার দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এর জন্য এই ক্লাসটা শুধুমাত্র আমাদের ছানা কাটা দেখানো হবে। তারপরের ক্লাসগুলোতে অন্যান্য মিষ্টি দেখানো হবে, কিন্তু প্রথম পার্টটাই হবে হচ্ছে ছানা কাটার ক্লাসটা। তো এখানে আমরা অনেক বেশি পরিমাণে দুধ আছে আমাদের এখানে। আমাদের দুইটা পাতিলে 18 কেজি দুধ আছে। তো আপনারা এই রেসিপি না, আপনারা যখন অল্প পরিমাণে করবেন তখন কিভাবে করবেন সেটাও বলে দিব। আমাদের বেশি লাগবে তো বেশি করছি, কিন্তু 1 কেজি পরিমাপ বা 2 কেজি পরিমাপেও কিভাবে করবেন সেটাও বলে দিব। আমি একটু চেক করে দেখি। আমি গ্রুপে রেসিপি দিয়ে দিব, তখন আপনারা ওই রেসিপি অনুযায়ী দেখে আপনারা করতে পারবেন। তাছাড়া আমি বলে দিব 1 কেজি বা 2 কেজি দুধে কি পরিমাণে কি করবেন। যে রেশিওটা আমরা দিব 1 কেজির পরিমাপটা জানিয়ে দিব। আপনারা যত বেশি পরিমাণে করবেন তখন শুধু পরিমাপটা ডাবল করে নেবেন, এটুকুই আর কি। কারণ 1 কেজির পরিমাপটা দিয়ে রাখবো, পরবর্তীতে আপনারা যতটা বেশি পরিমাণে করবেন ততটা সব কিছুর পরিমাপ ডাবল করে নেবেন, মানে বেশি বেশি করে নেবেন, তখন ওটাতেই হয়ে যাবে। ক্লিয়ার আছে। আমরা 1 কেজি ছানাতে যে পরিমাপ ভিনেগার, আপনারা যারা ভিনেগার ব্যবহার করবেন প্রথম পর্যায়ে তারা কতটুকু পরিমাপে দিবেন, কিভাবে কি করবেন সেটা বলে দিব। আর হচ্ছে যারা ছানার পানি দিয়ে করবেন কিভাবে করবেন সেটা তো দেখিয়েই দিব। আর রেসিপি শিটও আমি গ্রুপে দিয়ে দিব। আর তাছাড়াও বিস্তারিত আমি কাজ করতে করতে বলে দিব। এই ছানার পাটটাই কিন্তু খুব ভালো করে দেখে নেবেন, কারণ মিষ্টি হওয়ার প্রাথমিক যে কাজটা এটাই কিন্তু একদমই শুরুর যে কাজটা। আপনারা মানে ছানা কাটাটাই মেন, যেটা ভালো হলে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে। এর জন্য ছানা কাটাটা ভালোভাবে দেখে নেবেন। দেখে নিলে আপনাদের আর মিষ্টি বানাতে কোনো প্রবলেম হবে না। আসেন। হ্যাঁ হ্যাঁ, আজকে অনলাইনে এখন আল্লাহ ভালো জানে। এখানে 18 লিটার দুধ আছে, আর ওখানে আছে 3 লিটার দুধ। 18, 19, 20, 21। তবে আপনারা চেষ্টা করবেন ছানার পানি দিয়ে ছানা কাটার। এতে করে যে সুবিধাটা হবে, আপনাদের মিষ্টিটা একদমই
এক্স্যাক্ট যেমন চাচ্ছেন যে একদমই দোকানের মতো ওই রকমই পাবেন। এর জন্য চেষ্টা করবেন ছানার পানিটা। এখন কথা হচ্ছে ছানার পানি কিভাবে সংগ্রহ করবেন। ছানার পানিটা সংগ্রহ করবেন হচ্ছে যেখানে মিষ্টির কারখানা আছে, যারা মিষ্টি তৈরি করে, মিষ্টির দোকান না, যেখানে মিষ্টি তৈরি হয় ওই জায়গাগুলোতে আপনারা ছানার পানিগুলো পেয়ে যাবেন। ওখান থেকে একবার সংগ্রহ করে ওটা ডিপে রেখে দিবেন। ডিপে রেখে দিয়ে মোটামুটি 1-2 মাস ভালোভাবে ওটা ব্যবহার করতে পারবেন। ওটা বাইরে বের করে আগে একদমই নর্মাল করে নেবেন। নর্মাল করে নেওয়ার পরে সেটা দিয়ে তো ওই ছানার পানির কাজ করবেন আর কি, মানে ছানা কাটার কাজ করবেন, কিন্তু ওই ডিপ অবস্থাতে না, পুরোটা নর্মাল করে নেবেন। আর দুধটা ছানা কাটার জন্য মাত্র একটা বলক আসলেই হবে। আপনারা জাস্ট একটা বলক তুলে নেবেন, একটা বলক তুলে নিয়েই কাজ করবেন। আর বাকিটা তো দেখিয়েই দিচ্ছি, আমি খুব ক্লোজ করেই দেখিয়ে দিব। এখন তো জাল হচ্ছে, জালটা হতে থাক, নাড়াচাড়ার কোনোই দরকার নেই, এভাবে দুধ জাল হবে। চুলাটা হাই হিটে দিয়ে এভাবে জাল করবেন। জাল করার পরে বুঝতে পারবেন যে একটা বলক চলে আসবে, আর দেখিয়ে তো দিবই। একটা বলক আসার সাথে সাথে আপনারা চুলা অফ করে অন্য পাত্রে নিয়ে নেবেন। সব কিছু দেখিয়ে দিব। আর প্রথম যখন ছানা কাটবেন ওখান থেকেই ছানার পানি কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে ওটা সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিব। ভালো করে দেখে নেবেন, কারণ ঠিক আছে কিনা দেখলাম, নাহলে দেখা যাচ্ছে লাইভ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। চিনি চেয়ার পাশে সব এটা বলক চলে এসছে। এই যে এটা বলক চলে আসছে। এটা যেহেতু বলক চলে এসছে, আমরা চুলাটা অফ করে দিলাম। এই যে চুলাটা এখন একদম অফ। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এজন্য আমি ক্লোজ করে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিব সম্পূর্ণ, আর বাকিটা তো বলে দিবই। এভাবে জাস্ট একটু নামিয়ে নেবেন। বেশি দুধ হলে, কম দুধ হলে না অনেক দ্রুত ঠান্ডা হয়ে যায়। কম দুধ যারা 1 লিটার বা 2 লিটারে কাজ করবেন তারা খুব বেশি সময় এই নাড়াচাড়াটা করবেন না, বা
এই যে এখন আমরা যেটা এই যে রেস্টে রেখে যে নাড়াচাড়া করছি, এই কাজটা আপনারা খুব অল্প সময় করবেন। দেখা যাচ্ছে যে আপনারা জাস্ট 1 মিনিটের মতো করতে পারবেন। আর আমাদের যেহেতু দুধের পরিমাণ এখানে অনেকটাই বেশি, এর জন্য আমরা বেশ কিছুক্ষণ সময় রাখবো, তা মিনিমাম 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। এটা বেশি দুধ তাই। আমাদের ওপাশেরটাও যখন বলক এসে যাবে তখন চুলাটা অফ করে ওটা নামিয়ে নিব। এটা সরে ফেলে দেন। এটা জাস্ট এভাবে একটু নিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, যেন গরম ভাবটা একটু বের হয়ে যায়, না হলে বেশি গরমের ভিতরে দিলে ছানাটা শক্ত হয়ে যাবে ছানা কাটার পরে। আপনাদের ক্লাস দেখার পরে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে তো পরবর্তীতে এই গ্রুপেই প্রশ্ন করে রাখবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, সমস্যা নেই, বা মেসেঞ্জারে। আমি আপনাদেরকে তখন বাকিটা বলে দিব। এখন যা দেখছেন, যেমনভাবে দেখছেন পুরোটা ফলো করেন। পরবর্তীতে দেখার পরে যারা রেকর্ড ক্লাস দেখবেন তখন দেখার সময় যদি মনে হয় কোনো কিছু জানার আছে তো তখন বলবেন, আমি ডিটেলসে বলে দিব তখন। আর এখন প্রসেসগুলো ভালোভাবে ফলো করবেন, কিভাবে কি করছি। ওটাও বলক এসে গেছে, তাই আমরা ওটা অফ করে দিলাম চুলা। ওটা পাতিল চেঞ্জ করা লাগবে না, এক্সট্রা এত বড় পাতিল নেই, এটা তো অনেক বড় পাতিল। অন্যদিনের তুলনায় আজকে দুধ ভালো মনে হচ্ছে, তাই না? এত সময় পড়ে না। পানি উনি যতবারই আমি নিই পানি মিশাই দেয় আর কি, কিন্তু আজকে মনে হচ্ছে পানির পরিমাণ কম দিয়েছে, মানে ভালো দুধ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওই পাতিলটা কেন চেঞ্জ করলাম না। আমার এক্সট্রা অত বড় পাতিল নেই, আর এজন্য আজ যা আছে মানে ওর থেকে একটু ছোট, এজন্য আর আমরা পাতিল চেঞ্জ করলাম না, তাই ওই পাতিলেই রাখলাম। আপনারা চাইলে পাতিল চেঞ্জ করে নিতে পারেন, মানে দুধটা অন্য পাত্রে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারবেন। তবে একই কথা আরেকবার বলি, সেটা হচ্ছে আপনাদের যদি 1 লিটার বা 2 লিটার দুধ হয় সেক্ষেত্রে কিন্তু বেশি টাইম রেস্টে রাখা লাগে না। বেশি টাইম রেস্টে রাখলে তখন দেখা যাচ্ছে আপনাদের দুধটা ঠান্ডা হয়ে গেলে তখন ছানা কাটার সময় আপনাদের ছানা আর কাটবে না। আমাদের বেশি পরিমাণে দুধ এখানে, কিন্তু অনেক বেশি পরিমাণে, ক্যামেরাতে হয়তো অতটা বুঝতে পারছেন না, এখানে 18 কেজি দুধ। এর জন্য আমরা একটু টাইমটা বেশি টাইম লাগবে আমাদের এটা ঠান্ডা হতে। মোটামুটি ঠান্ডা বলতে একেবারে ঠান্ডা করতে হয় না, কুসুম গরমও করতে হয় না, গরম থাকবে, কিন্তু এখন যে গরমটা এর থেকে একটু কম করে নিব আমরা, এটুকুই আর কি। এর জন্য ছানা কাটার পাটটা খুব ভালোভাবে দেখে নেবেন, বুঝে নেবেন। যারা প্রথম পর্যায়ে ভিনেগার দিয়ে কাটবেন তারা যে কাজটা করবেন, ভিনেগার দিয়ে কাটার সময় আপনারা শুরুতেই, একদমই শুরুতে যে কোনো ভিনেগার দিয়ে, কারণ অনেক আপুরা আছেন দেশের বাইরে থেকে প্রশ্ন করেন যে আপু কোন ভিনেগারটা ব্যবহার করব। আপনাদের হাতের নাগালে যে ভিনেগারটাই পাবেন সেটাই ব্যবহার করবেন প্রথম পর্যায়ে। এবার ওটা ব্যবহার করার পরে যে পানিটা বের হবে ওটাই আপনারা সংগ্রহ করবেন, ওটা সংরক্ষণ করে রাখবেন। রাখার পরে ওটাই পরবর্তীতে ব্যবহার করবেন। নর্মাল ফ্রিজে রাখলে কিছুদিন ব্যবহার করতে পারবেন, ডিপে রাখলে 1-1.5 মাস ব্যবহার করতে পারবেন বা 2 মাসের মতো। ওটা বের করে একদমই স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবেন, আনার পরে তারপরে ছানাটা কেটে ফেলবেন। আর যারা ছানার পানি শুরুতেই ব্যবহার করতে পারবেন তাহলে তো আর কথাই নেই। আপনারা 1 কেজি দুধে
ঠিক অনেক সময় ছানার পানি 100 গ্রামেও হয়ে যায়, 1 কেজি দুধে 100 গ্রাম ছানার পানিতেও হয়ে যায়, আবার 200 গ্রাম ছানার পানিও লাগে। এটা হচ্ছে ছানার পানির উপর ডিপেন্ড করে। এর জন্য আপনারা 100 থেকে 200 গ্রাম দেখবেন আমার রেসিপিতে লেখা থাকবে 100 বা 200 গ্রাম এভাবে লেখা থাকবে। তার মানে বুঝে নেবেন 100 গ্রামেও কাটা হয়ে যায়, 200 গ্রামেও কাটা হয়ে যায়। মোটামুটি এখন দেখে বুঝবেন আমরা কিভাবে দিচ্ছি এবং দেওয়ার পরে কোন পর্যায়ে আসলাম দেয়াটা স্টপ করে দিব, সেটা বুঝে আপনারা ওভাবে দিতে থাকবেন। দিতে থাকলে যে পর্যায়ে বুঝবেন যে এই পর্যায়ে আর দেয়া লাগবে না, তখন স্টপ করে ফেলবেন। এটা করবেন। আর ভিনেগার দিয়ে করলে আপনারা 1 কেজি দুধে 2.5 টেবিল চামচ দিবেন হচ্ছে ভিনেগার, আর 1/3 কাপ দিবেন পানি। 1/3 কাপ পানির সাথে 2.5 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়ে সেটা দিয়ে দিবেন। এই ছানা কাটাটাই মেন, অনেকেই ছানা কাটা ভুল করে। হ্যাঁ, মিষ্টি খারাপ হয়। এই ছানাটাই মেন পার্ট। আরও একটা কথা বলি আপনাদের, আপনারা যারা ক্লাস দেখেন, যারা রেকর্ড ক্লাস দেখেন, অধিকাংশরাই আছেন, সবাইকে বলবো না, কিছু কিছু আপুরা আছেন যারা ক্লাসটা টেনে দেখেন। আপনারা দয়া করে অন্তত ক্লাস টেনে দেখবেন না, একটু হাতে সময় নিয়ে একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো ভাবছেন এখানে তো দুধটা নাড়াচাড়াই করছে, এটুকু দেখার কি আছে। এর ভিতরেও অনেক টিপস দেওয়া হবে যেগুলো আপনারা মিস করে ফেলবেন। এজন্য ক্লাসটা না টেনে পুরোটা ক্লাস দেখবেন, যার কারণে আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা ক্লাস আমি পার্ট বাই পার্ট রাখবো, এক ক্লাসের ভিতরেই সব দিচ্ছি না। এজন্য আপনারা কষ্ট করে হলেও সময় নিয়ে একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখবেন। মিষ্টির সাথে খেয়ে খেলাম। আজকে অনেক ময়লা এসেছে, একটু গরুর আজকে ময়লা আছে, তাই না? ছাঁকনি যে নিয়েছি। এটা একটু ভালো করে আমি আরো ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন, পানিটা দিতে দিতে এই যে দেখেন ছানাটা কেটে আসছে। আমি খুব কাছ থেকে দেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে না, ছানার পানি বিক্রি করবে কি জন্য? ছানার পানি ফ্রি দেয়? ছানার পানি কেউ বিক্রি করে? ছানার পানি কেউ বিক্রি করে না, এমনি ফ্রি দেয়। এই যে এবার ওটাতে আমরা দিয়ে দিচ্ছি। এভাবে দিতে দিতে একটু নাড়াচাড়া করবেন। ঠিক ভালো করে প্রসেসগুলো খেয়াল করেন, শুধু শুধু প্রসেস খেয়াল করবেন কি করছি না করছি। এটা এভাবে নাড়াচাড়া করতে করতে বুঝতে পারবেন। যখন কেটে আসবে তখন আর দিবেন না, কারণ ছানার পানি বেশি দিলেও কিন্তু সমস্যা, খুব বেশি পরিমাণে দিবেন না।
তার মানে আমাদের মোটামুটি এখানে এটা কয় লিটারের? 2 লিটার, 2.5 লিটার, 2.5 লিটার এটা। এই যে আমাদের এই বোতলের 1 বোতল ছিল, আমরা ব্যবহার করতে করতে মোটামুটি এই দেখেন এতটুকু আর আছে। এই যে 2 লিটারের মতো লাগছে আমাদের। মানুষ যেদিন আরাম পায় সেদিন আরো আরাম চাই, মনে হচ্ছে ঘুম এসে যাচ্ছে, এত আরাম পাচ্ছে। অফলাইন ক্লাস নেওয়ার সময় তো বেশি দাঁড়াই থাকা লাগে, বেশি কথা বলা লাগে। এবার এভাবে আমরা কিছুক্ষণ রেখে দিব, একটু ছানাটা একটু এই ছানার পানিটা টেনে নিয়ে ভালোভাবে একটু মানে জাস্ট যেমনটা চাচ্ছি ওই পারফেক্ট একটা পর্যায়ে আসা পর্যন্ত। এখন যে পর্যায়ে আছে এটা অনেকটাই নরম আছে, এটা আর একটু হবে, পুরো ছানার পানিটা ওর ভিতরে যাবে, সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এর জন্য আমরা বেশ কিছুক্ষণ আর ওয়েট করব। নাড়াচাড়ার দরকার আছে, এভাবেই থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা 2 মিনিট মতো রাখবো। রাখার পরে 2 মিনিট পরে এটা আমি কাছ থেকে এখন দেখিয়ে দিচ্ছি, আর 2 মিনিট পরে দেখবেন বা একদমই লাস্ট পর্যায়ে দেখবেন। এখনকার পর্যায়ে এটা 2 মিনিট পরে উপর থেকে আমরা পানিটা সরিয়ে নেব, এই ছানার পানিটা উপর থেকে সরাই নিয়ে বাকিটা তখন নাড়াচাড়া করব। এখন এভাবেই থাকবে। ভালো করে টাইমটা বা অন্যান্য সব কিছু কীভাবে কি করছি সবগুলো খেয়াল করবেন। ছানার পাটটা ভালো করে দেখে নেবেন, পরবর্তীতে যে মিষ্টিটাই করবেন এই ছানা দিয়ে করতে পারবেন, সেটা প্রত্যেক মিষ্টির ক্লাসে বলে দিব। এটা লাগছে না। আচ্ছা দেখা যাচ্ছে, তাহলে ঠিক আছে। এই ফোনে নেটে ডিস্টার্ব হয়ে গেছিল, এই ফোনে চার্জার আনা ভালো ছিল, ফুল ক্লাস শেষ হইতে। ওই যে ইয়ে করে নিয়ে নেন, এখানে এখানে দেয়া তো ওর উপরেই দেন, দিয়ে উপর থেকে উঠাই নেন, দেন। হ্যাঁ ব্যাস, এখান থেকে উঠাই নেন। এই যে উপরে আমরা জাস্ট কাপড়টা দিয়ে এখান থেকে এই যে পানি আমরা আলাদাভাবে নিয়ে নিচ্ছি। এইটাই আপনারা ছানার পানি হিসেবে কাজ করতে পারবেন পরবর্তীতে। এই পানিটা এভাবে উপর থেকে এই সিস্টেম করে নেবেন, কাপড়টা আগে দিয়ে নেবেন। আপনারা এখানে মার্কিন কাপড় অথবা জর্জেট কাপড় ব্যবহার করতে পারেন। এটা একটা জর্জেট, একটা ওড়না, আপনারা এই ধরনের জর্জেট হিজাব বা ওড়না কিনে রাখতে পারেন। এটা দিয়ে মার্কিনের চেয়ে এটা ভালো কাজ হয়। এটা দিয়ে এভাবে পানি উপর থেকে নিয়ে নেবেন, এটাই ছানার পানি করবেন। পরবর্তীতে যে পানিটা আসবে ওটা আর আমরা ছানার পানি হিসেবে ব্যবহার করব না, ওটা আমরা ফেলে দিব। এখন যেটা বের হচ্ছে এটাই ছানার পানি।
আমরা সেমভাবে সেম কাজটা করে নিচ্ছি। হ্যাঁ, যদি রাখা লাগবে না তারপরে রাখি, যা পরে ঠিকই ফেলে দিব। রাখবো? আপনি তো নিয়ে আসেন প্রত্যেক ক্লাসে, রাখার দরকার আছে? ফেলে দিব? আমি ক্লাসে আসি, আমারটা নিয়ে আসি, আপনি যে সম্পর্ক পারেন। ওই এর ভিতরে ঈদের ছুটি না, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি না, আর করবো না, আর বানাবো না মিষ্টি। হ্যাঁ, আমারটা তো আমি নিয়ে আসবো। আচ্ছা আপাতত তো ওহারি লাগছে না, ওভাবে থাক। থাক, ফেলে দেয়। দেখেন আমরা উপর থেকে ছানার পানিটা ফেলে দেওয়ার পরে এভাবে আরো কিছু টাইম রেখে দিচ্ছি। ঠিক আছে? ক্লাস করতে ভিতরে গেছিলাম। কোথায়? হাতিয়ে? দাসের ঘাট। কোথায়? দত্তের হাট। দাসের ঘাট, দাসের হাট। দাসের ঘাট বলে নাকি দাসের ঘাট বলে। এই ক্লাস শেষ হোক, এরা ক্লাসের ভিতর গল্প করছে। জাস্ট এই পর্যায়ে আপনারা একটু রেখে দিবেন, কিছু টাইম রেখে দিয়ে আরও কিছুক্ষণ থাকবে, ছানাটা মোটামুটি একটু নিচের দিকে নেমে যাবে, তখন আমরা ছানাটা উঠাই ফেলবো, মানে এখান থেকে ছেঁকে ফেলবো। ছেঁকে ফেলার পরেও কি করবেন সেটাও ডিটেলসে দেখিয়ে দিব। সাদা আসে, সাদা আসে। এটাতে সাদা দেখাচ্ছে। যে কোনো কাজ ধৈর্যের ব্যাপার, যে কোনো কাজ একটু ধৈর্য সহকারে করতে পারলে হয়। অনেক আপুরাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ক্লাসগুলো দেখে নিচ্ছে, তারা পারফেক্টভাবে বানাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে টেনে দেখে ক্লাস। আপনাদের আবারও বলি, আপনারা কেউ যেন ক্লাস টেনে দেখবেন না, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে অবশ্যই সময় নিয়ে দেখবেন ক্লাস।
জার্মান চালে শিখবে টেনে শিখলে তো হচ্ছে। না না, টেনে দেখলে ক্লাস ভালোভাবে শিখতে পারবে না। আপনারা অবশ্যই, হ্যাঁ, অনেকে আছে হচ্ছে না তোমার ধরে না আমরা উপর থেকে পানি ফেলে দেওয়ার পরে এখন এই পর্যায়ে আছে। খালি একদম করতে একটু সব দিয়ে দেবে আজকে। আমার তো কাপড় দেয় না ওই ক্লাস নিয়ে নিতে পারে সব কিছু দেয় যদি কাজ করতে পারে আমার একটা সহজে বসে যেহেতু ছানা কাটার ক্লাসটাই মেন ক্লাস, খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা খুবই ভালো করে দেখে নেবেন। দেখেন আমরা কিন্তু এভাবে রাখছি একটু সেট হওয়ার জন্যে। আপনারাও অবশ্যই এভাবে একটু রাখবেন, কিন্তু ভিনেগার দিয়ে কাটলে এভাবে রাখা যায় না। ভিনেগার দিয়ে কাটলে কিন্তু দ্রুত শক্ত হয়ে যায়। এর জন্য যারা ভিনেগার দিয়ে কাটবেন সেই অনুযায়ী একটু হিসাব করে দেখবেন, যেই দেখবেন যে ছানাটা মোটামুটি একটা নামানোর পর্যায়ে চলে আসছে, দেখবেন দেওয়ার সাথে সাথে অনেক সময় এমন হয়ে যায়, তখন ওটা নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলে হালকা পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে, যেন ভিনেগারের গন্ধটা না থাকে এর জন্যে ধুয়ে নিয়ে বা যখন তখন কি করবেন সেটা হচ্ছে, এখন যেটা দেখাবো আমরা এর পরবর্তীতে বাকি প্রসেস একই। পার্থক্য শুধু ছানার পানি দিয়ে করলে ধুতে হবে না, আর ভিনেগার দিয়ে করলে একটু ধুয়ে নেবেন, এটুকুই শুধু পার্থক্য, আর বাকি প্রসেস সব একই। আর ভিনেগার দিয়ে করলে এত সময় রাখা লাগবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। আর ছানার পানি দিয়ে রাখলে একটু সেট হওয়ার জন্য এরকম রাখতে হয়। এত ধৈর্য কার আছে? ও আরেকটা বোঝার উপায় করতে পারেন আপনারা, সেটা হচ্ছে যে একদমই যখন মোটামুটি এটা মানে ছানার পানিতে যখন কাটবেন, তখন এভাবে রেস্টে রাখার পরে মোটামুটি গরম থাকবে, কিন্তু আপনি টাচ করতে পারবেন।
কিন্তু গরম অনেক। আমি যেমন টাচ করছি এই ধরনের টাচ করতে পারবেন, কিন্তু গরম গরম থাকবে, অথচ একটু টাচ করতে পারবেন। এই ধরনের পর্যায়ে আসলে নামিয়ে ফেলবেন। গরম থাকবে কিন্তু টাচ করা যাবে, এই টাইপের। অনেক সময় গরমে তো টোটালি টাচ করা যায় না, এটা মোটামুটি এই যে এরকম হলে নামিয়ে ফেলবেন। এই ক্লাসটা ওই গ্রুপে দিয়ে দিলাম, এই ক্লাসটা ওই গ্রুপে দিলাম, ওই যে অনলাইনের ওই গ্রুপে ওনাদের দিয়ে দিব এটা। ওইটা নাড়াতে আসবে। এই যে শুরুতে দেখাইছিলাম একরকম, আর এখন আর এক রকম। এই যে কুমারা নাকি আমার চশমা না ভালো ছিল, চশমা না দেখছি, কাছ থেকে যখন জুম করে দেখছি তখন হয়ে গেছে। ওটা নাড়তে হবে। নিচে নামানো। গরম লাগে। নামানো তো, নামানো গেছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমি এখানে দিতে যাতে খানা তাতে ঠান্ডা হয়, এই নামাই দাও। ঠান্ডা গেছে। এটা ভালো হয়েছে। এখানে রাখি ঠান্ডা করা লাগবে একটু, মানে জাস্ট ওভাবে ঠান্ডা না, মানে মোটামুটি যেন এভাবে টাচ করা যায়, মানে এরকম টাচ করে রাখা যায়, মানে কুসুম গরমের থেকে একটু গরম পর্যন্ত রাখলে ভালো হবে আর কি। আর ভিনেগারতে কাটলে এতক্ষণ রাখা লাগে না, ওটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, তো এতক্ষণ রাখা লাগে না।
এই যে ছেঁকে নেওয়ার পরে একটু ভালো করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিল একটুখানি। এই যে এই পর্যায়টা একটু ভালো করে দেখে নিন, মানে কি করবেন এই জায়গাটুকু দেখে নিন। জাস্ট এভাবে ওই যে ওই 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 পাতিলটা, পাতিল না ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাত্র, এই পাত্র। এই যে একটু চেপে মোটামুটি পানিটা বের করে নিয়ে এবার দেখুন কি করছে। এটা একটু এই পর্যায়ে একটু মথে নেবেন হালকা। এটা করে নেওয়ার পরে এটা এবার আপনারা ঠান্ডা করতে রাখবেন। মোটামুটি ফ্যানের নিচেও রাখতে পারেন অথবা নর্মাল ফ্রিজে কিছু সময় রাখতে পারেন। হয় এটা ফ্যানের নিচে একটু ঠান্ডা করতে রেখে দিবেন অথবা ফ্রিজে, নর্মাল ফ্রিজে এটা সেট করতে রেখে দিবেন। এটুকুই কাজ। এটা এভাবে একটু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নেবেন। এখন কথা, অনেকে বলেন যে আপু পানি থাকবে না। এই যে এভাবে রাখলাম, এই দেখেন এতটুকু পানি ছিল, এই যে ওই পানিটুকুই আমাদের বের হয়েছে। ওই পানিটুকু রাখার পরে এটা এই যে নাড়াচাড়া করার পরে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন কোনোই পানি নেই। এই যে আর ছানাটা এই দেখেন, ছানাটা হবে জাস্ট এরকম। ঠিক আছে, দেখেন পানি নাই কিন্তু এরকমই হবে। ঠিক আছে, এই যে এটা এভাবে থাকলো, ওটা ওই সেমভাবে ওভাবে করে নেবেন। জাস্ট এগুলো খেয়াল করলেই হবে, কিভাবে কি করতে হবে এটুকু দেখলেই বুঝতে পারবেন। এখানে যেভাবে করা হচ্ছে এভাবে, হ্যাঁ একটু নেড়ে এই যে সেম একইভাবে এবার এই যে হ্যাঁ হালকা গায়ে পানি থাকবে ওটাতে। এই যে এখন মেখে নিচ্ছে না, এটা এবার হ্যাঁ এখন মিষ্টি হচ্ছে। এই যে এই পর্যায়ে জাস্ট এভাবে মেখে নিয়ে আপনারা এটা ফ্যানের নিচে হোক বা নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য হোক এভাবে রেখে দিবেন, 20 মিনিট বা আধা ঘন্টার জন্য। এই কাজটা করবেন, মিষ্টি একদমই পারফেক্ট হবে, আপনার ছানার পানিও থাকবে না, কোনো কিছুই না। এই যে একটা আর ওই একটা। এটা এবার আমরা যে কাজ করব, এটা জাস্ট আমরা ফ্যানের নিচে রেখে দিব বা নর্মাল ফ্রিজে রেখে, এটা করি যতক্ষণ পর আর কি আমাদের ক্লাসটা
পরবর্তী ক্লাস স্টার্ট হয় ততক্ষণ আমরা এটা রেস্টে রেখে দিব। এটুকুই হচ্ছে আমাদের মেন ছানা কাটার পাটের কাজ। এটুকুই আমাদের কাজ হচ্ছে কি, যে ছানা কাটার পরে একদমই পুরো প্রসেসগুলো যেভাবে দেখছেন ওভাবেই পুরাটা ওভাবে করার পরে ঠিক এভাবে ছানাটা রাখবেন। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম হবে, কোনোই পানি নাই কিন্তু ভিজা ভিজা, ভিজা ভিজা আছে হালকা কিন্তু পানি নাই, কিন্তু ভিজা ভিজা। ঠিক এমন পর্যায়ে আসলে বুঝবেন ঠিক আছে। এভাবেই মেখে আপনারা জাস্ট ওভাবে নাড়াচাড়া করে একটু মেখে নিয়ে এভাবে রেখে দিবেন। ফ্যানের নিচে হোক নর্মাল ফ্রিজে হোক রেখে দিবেন। রেখে দেওয়ার পরে তারপরে কাজ শুরু করবেন। আমাদের ছানা কাটার কাজ এ পর্যন্তই। পুরো প্রসেসটা ফলো করবেন, একই প্রসেস, একই কাজ, একই রকম সব কিছু ফলো করে করবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে যারা রেকর্ড ক্লাস দেখবেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে করে রাখবেন, আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে রাখবো। এই ক্লাসটা এই পর্যন্তই, আমরা এই পর্যন্তই রেখে দিচ্ছি। পরবর্তীতে আবার অন্য মিষ্টির ক্লাসে আসবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।